সুপ্রিম কোর্টের রায় প্রত্যাখ্যান করে কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল শিক্ষার্থীরা। এর আগে সকালে সরকারি চাকরিতে কোটা বাতিল সহ 4 দফা দাবিতে বাংলা ব্লকড কর্মসূচির নামে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন সড়ক ও রেলপথে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে থমকে যায় রাজধানীর জীবনযাত্রা। চরম ভোগান্তিতে পড়েন চাকরিজীবী, কর্মজীবী আর শ্রমিকরা। এরপর দুপুরে খবর আসে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। এ রায়ে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। বুধবার সকাল 10টার পর থেকে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট। সরকারি কোটা বিরোধী শিক্ষার্থীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ, আর থেমে যায় গাড়ির চাকা। কয়েকদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়। সর্বশেষ ঘোষণা আসে সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেড কর্মসূচির। আর এই কর্মসূচি পালনে দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা, দেয় বিভিন্ন স্লোগান। শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ও রেলপথে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অটল থাকে তাদের দাবি আদায়ে। এ সময় খবর আসে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 4 সপ্তাহের স্থিতি অবস্থা জারি করেছে আপিল বিভাগ। কিন্তু এই রায়কে আন্দোলন দমনের কৌশল হিসেবে মনে করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি আন্দোলন দমনের চেষ্টা না করে একটি কমিশন গঠন করে স্থায়ী সমাধান করার। আমরা যাচ্ছি সংসদে একটা আইন পাস হবে যেখানে সর্বোচ্চ কোটা 5% থাকবে। যতদিন এই রায় মানা না হচ্ছে, দাবি পাস না করা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের আন্দোলনটা আপাতত কি হচ্ছে সেটা বলা যাচ্ছে না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ রায় হবে আমাদের এই দাবি থাকবে। আমরা যেটা চাচ্ছি যে সর্বোচ্চ 5% কোটা থাকবে। 2018 সালে পরিপত্র জারির মাধ্যমে এটা স্থগিত করা হয়েছে। মূলত কোটা বাতিল না করা পর্যন্ত সরকারের কোনো কৌশলের কাছেই হার মানতে রাজি নয় শিক্ষার্থীরা। তারা বলছে পাকিস্তান থেকে বৈষম্যের প্রতিবাদে যুদ্ধ করে স্বাধীন হওয়া জাতি মেনে নেবে না কোনো কোটা বৈষম্য। যে আমি 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য আমরা বরাবর ছাত্ররা আন্দোলন করেছিলাম, তো তখন কিন্তু সফল হয়েছিলাম। ইনশাআল্লাহ সফল হব। অতি শীঘ্রই নির্বাহী বিভাগ আমাদের এই বিষয়ে হস্তক্ষেপ করে আগামী 2-1 দিনের মধ্যেই আমরা যেন টেবিলে ফিরে যেতে পারি এবং আমাদের দাবি আমরা যেন পেয়ে যাই সেই ব্যবস্থা করে পার্লামেন্টে আইন পাস করে যাতে এটা বলবৎ করা হয়। হাইকোর্টে গিয়ে আবার যে একটা এই যে এখন যেটা হয়েছে এরকম হইলে তো তাহলে এটা আবার কয়েকদিন পর ফেরত আসবে, তখন আমাদের আবার রাস্তায় নামতে হবে। এদিকে রাজধানী জুড়ে এমন আন্দোলনে থমকে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন চাকরিজীবী, কর্মজীবী আর শ্রমিকরা। সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবিতে সকাল সন্ধ্যা সারা বাংলাদেশে যে ব্লকেট দিয়েছে কোটা প্রত্যাহারের যে আন্দোলন, সেটি কিন্তু তারা চলমান রেখেছে। শাহবাগ থেকে আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।